কে হবেন ২৬-এর মুখ্যমন্ত্রী? কে হবেন, এই আলোচনাটা কিন্তু বাজারে খুব জোর রটছে। পশ্চিমবাংলার রাজনীতিতে এখনও তারা, যাদের কথা বলছি, তারা শক্তি সঞ্চয় করে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে, এবং এটা বলা যায়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার যদি পারের কড়ি তারা জোগাড় করতে পারেন, অর্থাৎ ১৪৮টা আসন, ৭৭টা তারা পেয়েছিলেন, ১৪৮টা আসন যদি তারা জোগাড় করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে তাদের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন। একটা জায়গায় তো সবাই স্বীকার করেছে যে মমতার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় কোনো মমতা খোঁজা সম্ভব নয়, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, সারা ভারতবর্ষে নয়। সেটা নয়, বাদই দিলাম। মমতার বিরুদ্ধে একটা মুখ আনতে গেলে কেয়া ঘোষ, টিপ্রিয়াল, রূপা গাঙ্গুলি, এদের নামগুলো আসতেই পারে যদি মহিলা হয়। আর যদি পুরুষ হয় তাহলে শুভেন্দুর নাম। কিন্তু ওই যে বলেছে যে কালো, পিছনে কালো দাগ থাকলে হবে না, তাহলে ধরে নেওয়া হচ্ছে শুভেন্দু বাদ যাবেন। আর দিলীপ ঘোষ ইদানিং সেই দীঘাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা করে স্বামী স্ত্রী দুজনে গিয়ে সেখানেও তার দলের লোকজনকে খুব চটিয়ে দিয়েছেন। তাহলে হবেটাকে, কেউ কেউ বলছে আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আসা হবে। কট্টর মুসলমান বিরোধী মুখ তারা ওয়েস্ট বেঙ্গলে চায়। সোনোয়ালকে মুখ্যমন্ত্রী আবার করে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আসতে পারে। কিন্তু সেটা কি সম্ভব? মানে আসামের মতো গুরুত্বপূর্ণ রাজ্য থেকে এখানে চলে আসতে পারে। আপনার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ইদানিং এখানে খুব ঘোরাফেরা করছেন। তার নামটাও আসতে পারে। কিন্তু ভাব থেকে যেটা বোঝা যাচ্ছে, দিল্লি ঠিক করবে যে কে হবে। দিল্লি এখনো ঠিক করে উঠতে পারেননি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবে। তাই তারা পিঠ বাঁচাতে গিয়ে বলছে যে না, আমরা আগে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করি না, আমরা নির্বাচনে জেতার পরে আমরা মুখ্যমন্ত্রী সেখান থেকে বেছে নিই। দেখা যাক আপনারা কি বলেন।